আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুব ভালো কথা। গত 15 বছর বা 16 বছরে তিনি কতবার সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসার জন্য? তখন কেন যান নাই বা কতবার গিয়েছিলেন? আওয়ামী লীগ বা স্বৈরাচার পতন হওয়ার 1 বছরের মাথায় তাকে সিঙ্গাপুর যেতে হলো চিকিৎসার জন্য। সম্ভবত এটা দ্বিতীয়বার, আমি শিওর না, তবে সম্ভবত দ্বিতীয়বার যদি হয়ে থাকে। তাহলে গত 15 বছর তিনি বছরে 2 বার করে গেলেও 30 বার, 30 বার কি তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসার জন্য? এবং যদি তিনারা এখন ক্ষমতায় আসেন বা এই পরিস্থিতি বাংলাদেশের বজায় থাকে, তাদের অনুকূলে থাকে, তবে তাদের প্রতি বছরই চিকিৎসার জন্য বাইরে যেতে হবে। যেখানে জামাতের আমির তার হার্টে রিং বসাইছেন বাংলাদেশে, একটা দলের প্রধান এবং জামাতের মতো একটা ঐতিহ্যবাহী দলের প্রধান, তিনি তার হার্টের ব্লক চিকিৎসা করছেন, প্লাস তিনি রিং বসিয়েছেন বাংলাদেশে। এটা কি কল্পনা করা যায়? যেখানে এই নেতাদের সামান্য সর্দি কাশি হলেও তাদের সিঙ্গাপুর যেতে হয় চিকিৎসার জন্য। এটাই হচ্ছে দেশপ্রেম এবং দেশ বিক্রির মধ্যে পার্থক্য। সুতরাং সিদ্ধান্ত আপনার, ক্ষমতায় কাকে বসাবেন। যারা কথায় কথায় সিঙ্গাপুর চিকিৎসা নিতে যেতে হয়, যাদের সিঙ্গাপুর কয়েকটা বাড়ি থাকতে হয়, ইউএসএ ইউরোপের মধ্যে কয়েকটা বাড়ি থাকতে হয়, এদের বসাবেন? নাকি বাংলাদেশে তাদের রাজাকার ট্যাগ থাকার পরেও তারা পাকিস্তানপন্থী, তাদের ট্যাগ থাকার পরেও তাদের পাকিস্তানে কিছুই নাই, তারা কেউ পাকিস্তানে যান নাই, তারা সব কিছু বাংলাদেশেই করেছেন, তাদের সব ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে, জামায়াতের কথা বলছি, তাদের সকল কিছু বাংলাদেশে, কিন্তু যারা ট্যাগ দিয়ে থাকেন তাদের সকল কিছু ইন্ডিয়া, ইউএসএ, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে। সুতরাং যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে, কাদেরকে বসাবেন সিদ্ধান্ত নিতে ভুল করলে আমরাও আপনাদের সাথে পস্তাবো। ধন্যবাদ।